সত্যভামা ছিলেন সত্রাজিতের কন্যা এবং কৃষ্ণের স্ত্রী। কিন্তু কিভাবে হয়েছিল তাদের এই বিবাহ, তার পিছনে রয়েছে এক কাহিনী। আপনারা কি জানেন সেই কাহিনী? তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। একবার সত্রাজিৎ সূর্যদেবকে সন্তুষ্ট করেন এবং তার কাছ থেকে সামন্তক নামক একটি মণি লাভ করেন। সত্রাজিৎ সকল দ্বারকাবাসীগণকে সেই মণি দেখার জন্য আমন্ত্রণ জানান। দ্বারকের রাজা কৃষ্ণের কাছেও এই মণির খবর পৌঁছে যায়। তাই কৌতূহল হয়ে তিনিও সেই মণি দর্শন করতে সত্রাজিতের গৃহে আগমন করেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন সত্রাজিতের কাছে সামন্তক মণিটি দেখতে চাইলেন, তখন সত্রাজিৎ তাকে সন্দেহ করলেন এবং মনে মনে ভাবলেন কৃষ্ণ হয়তো তার মণিটির কথা শুনে প্রলুব্ধ হয়েছেন। কিন্তু কৃষ্ণ যখন ওই মণিটি তাকে দেওয়ার জন্য সত্রজিৎকে অনুরোধ করেন এবং বলেন যে এই মণিটি তার কাছে নিরাপদে থাকবে, তখন সত্রাজিৎ তা দিতে অস্বীকার করেন এবং তাকে ঈর্ষা করতে শুরু করেন। যাই হোক, সত্রাজিৎ প্রথমে এই মণিটি কিছুদিন নিজের কাছে রেখে দেন। পরে তা তার ভাই প্রসেনজিৎকে দান করেন। কিন্তু প্রসেনজিৎ ছিলেন প্রবল অসংযমী। একবার তিনি এই মণি নিয়ে বনে শিকার করতে চলে যান এবং সিংহের আক্রমণে প্রাণ হারান। এদিকে দীর্ঘক্ষণ প্রসেনজিৎকে দেখতে না পেয়ে সত্রাজিৎ ধারণা করেন যে বোধহয় এই মণির লোভেই কৃষ্ণ তার ভাইকে অপহরণ করেছে, এবং এই কথা তিনি দ্বারকায় ঢালাও করে প্রচার করে দেন। আর এই খবর ভগবান কৃষ্ণের কানেও পৌঁছায়। তাই প্রকৃত ঘটনার সত্য অনুসন্ধানে তিনি প্রবৃত্ত হন। এই মণির খোঁজে তিনি গভীর বনে প্রবেশ করেন এবং সেই বনেই তিনি মৃত প্রসেনজিৎ ও সিংহকে দেখতে পান। তার সঙ্গে দেখতে পান এক পদচিহ্ন। কৃষ্ণ সেই পদচিহ্নকে অনুসরণ করেন এবং এক গুহায় জাম্বুবানের খোঁজ পান। শ্রীকৃষ্ণ মণিটি তার কাছে প্রার্থনা করলেন, কিন্তু জাম্বুবান তা দিতে অস্বীকার করেন। বলেন যে যদি যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ তাকে মল্লযুদ্ধে পরাস্ত করতে পারেন, তবেই তিনি তাকে এই মণিটি দেবেন। শ্রীকৃষ্ণ তাতেই সম্মত হলেন এবং মল্লযুদ্ধ আরম্ভ হলো। 21 দিন ধরে চলেছিল এই যুদ্ধ। অবশেষে এই যুদ্ধে কৃষ্ণ জাম্বুবানকে পরাজিত করেন এবং তার কাছ থেকে মণি উদ্ধার করেন এবং তিনি তা সত্রাজিৎকে ফিরিয়েও দেন। সত্রাজিৎ কৃষ্ণকে সন্দেহ করেছিলেন বলে অত্যন্ত লজ্জিত হন এবং অনুতপ্তও হন। পরে কৃষ্ণের সাথে তার কন্যা সত্যভামার বিবাহ দেন। আর এভাবেই হয়েছিল কৃষ্ণের সঙ্গে সত্যভামার বিবাহ। বন্ধুরা,
এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।